ভাবা যাচ্ছে 2604 টাকা করে আপনাদেরকে কিন্তু মাসে মাসে দিতে হবে। তা বন্ধুরা, আপনারা কি মাসে মাসে টাকা দিয়ে টিভিএস রাইডার 125 বাইকটি কিনতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি মাসে মাসে টাকা দিয়ে বাইকটা কিনতে চান তাহলে আপনাদেরকে একবারে কত টাকা দিতে হবে এবং মাসে মাসে আপনাদের কত টাকা করে দিতে হবে, সবকিছু পুরো বিস্তারিত আলোচনা করবো। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। আর এরপরে একটা ভিডিও পোস্ট করবো, মানে এরপরে একটা ভিডিও আসবে, সেটা হলো এসপি 125 যে বাইকটা রয়েছে সেটা নেওয়ার জন্য মাসে মাসে আপনাদের কত টাকা দিতে হবে। তো সেই সব দেখার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই। তো বন্ধুরা, আমি কথা বলবো টিভিএস রাইডার 125 সুপার স্কট এডিশন যেটা রয়েছে না, সেটার বিষয়ে। মানে সেটার দাম কত রয়েছে, কারণ আদার যেগুলো এডিশন রয়েছে সেগুলোর দাম একটু কম রয়েছে, এটার দামটা একটু বেশি রয়েছে অন রোড প্রাইস। তো সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন যে কিরকম আসতে। আপনারা পুরোপুরি একটা আইডিয়া দিয়ে দেবো যে আপনারা যদি ফাইন্যান্সে বাইক নেন তাহলে কত টাকা পড়বে মাসে মাসে, ঠিক আছে। এই বাইকটা অন রোড প্রাইস আছে 1,22,850 টাকা। এটা হলো আমাদের এদিককার প্রাইস বললাম, আপনাদের ওদিকে বারবার বলি কিছু টাকা কম বেশি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 1-2 হাজার টাকা কম বেশি কিন্তু অনেক জায়গায় হয়ে যায়। তো সেইভাবে আপনারা কিন্তু ফাইন্যান্সটাও হিসাব করে নেবেন। তো 1-2 হাজার টাকা আপনারা কম বেশি এটা বাদবে না, যে কোনো একটা জিনিস যখন দামি জিনিস নেবেন, ঠিক আছে। তো সেই জন্য বললাম আমাদের এখানে যে দাম রয়েছে সেটি হলো 1,22,850 টাকা। চলুন এবার আমরা কথা বলি টিভিএস রাইডার 125 যে বাইকটা রয়েছে সেটি আপনারা যদি মাসে মাসে টাকা দেন তাহলে কত করে দিতে হবে। তো আপনারা ইএমআই করতে পারেন 3 বছরের জন্য, 2 বছরের জন্য বা 1 বছরের। বেশিরভাগ 3 বছরের করা হয় বা 2 বছরের করা হয়, আমি প্রত্যেকটাই বলছি। আর আপনাদের যদি সুদের হার বলি তাহলে আমি 10.5 করে ধরে বলছি, ঠিক আছে। 10.5% করে বলছি, কারণ হচ্ছে এটা সবার জন্য। আর যদি আপনাদের সিভিল স্কোর ভালো থাকে তাহলে আপনার মোটামুটি 9%, কিন্তু 9.5ও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সেটা আপনারা দেখে নেবেন, শোরুমে গিয়ে কথা বললে ভালো হবে। এবং লাস্টে আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দেবো, সেটা আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারা ঠকবেনও না কোনোদিন। যাই হোক, তো প্রথমে বলে দেই, আপনারা যদি শোরুমে গিয়ে 20,890 টাকা দেন বাইক নিয়ে আপনারা চলে আসতে পারবেন, ঠিক আছে। এইবার কথা হলো আপনাদেরকে মাসে মাসে কত করে দিতে হবে। 1 বছরের যদি আপনারা লোন করেন, তো আপনারা যদি 1 বছরের লোন করেন তাহলে আপনাদেরকে মাসে মাসে দিতে হবে 9,351 টাকা করে মাসে মাসে দিতে হবে। এটা একমাত্র আপনাদের 1 বছরের মধ্যে, ঠিক আছে। 1 বছরে এই টাকাটা দিলে আপনাদের কিন্তু সব পরিপূর্ণ, মানে আপনাদের হচ্ছে লোনটা শোধ হয়ে যাবে। আর এবার যদি আপনার কথা বলি না আমি 1 বছর করবো না, আমি 2 বছরে করতে চাই, সেটাও হবে। আপনারা যদি 2 বছরে করতে চান তাহলে কিন্তু আপনার মাসে মাসে টাকাটা কমে যাবে। তাহলে কত হবে, মাসে মাসে আপনাদের 5,102 টাকা করে কিন্তু দিতে হবে। তাহলে আপনার 2 বছরে যদি এটা করতে পারেন, আর আপনাদের হচ্ছে 20,890 টাকা যদি দেন এবং 2 বছরে যদি আপনারা ফাইন্যান্স করান তাহলে কিন্তু মাসে আপনাদের 5,102 টাকা করে লাগবে। না আপনারা চাচ্ছেন এবার না আমি হচ্ছে 3 বছরে করতে চাই, 3 বছর ধরে আমি টাকাটা শোধ করবো, তাহলে আর কত লাগবে, তাহলে কিন্তু অ্যামাউন্ট আরো কমে আসবে, মানে আপনাদের মাসে মাসে টাকাটা কিন্তু কমে আসবে। আর এটা মনে রাখবেন 10.5% কিন্তু সুদের হার কিন্তু রয়েছে, এটা কিন্তু আপনার মাথার মধ্যে রেখে দিবেন। যাই হোক, আপনারা যদি 3 মাসের করতে মানে 3 বছরে করতে চান তাহলে কত হচ্ছে, তাহলে কিন্তু আপনাদেরকে মাসে মাসে আরো টাকা চলে আসবে কম, ঠিক আছে। কত দিতে হবে, আপনাদেরকে দিতে হবে 3,686 টাকা করে কিন্তু মাসে আপনাদের দিতে হবে, তাহলে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাবেন। তো এইবার আপনারা চাচ্ছেন যে না আমি আরো একটু বেশি টাকা ডাউন পেমেন্ট দিতে চাই, সেটা দিয়ে বাইকটা নিতে চাই, তাহলে আমার কত পড়বে। আমি এটা কিন্তু 10% বলছি। আর একটা মনে রাখবেন, সিভিল ভালো থাকলে কিন্তু 9% বা 9.5-এও আপনার কিন্তু বাইক পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার হচ্ছে সুদের হারের কথা বললাম এটা। যাই হোক, তো এবার হলো আপনারা আর একটু বেশি টাকা দিতে যাচ্ছেন, কত, মোটামুটি 50,000 টাকা আপনারা দিতে যাচ্ছেন, তাহলে কত পড়বে দেখুন। আপনারা যদি 50,979 টাকা দেন তাহলে আপনাদের 3 বছরের জন্য এটা মাসে মাসে দিতে হবে, 3 বছর ধরে আপনাদেরকে মাসে মাসে দিতে হবে 2,604 টাকা করে। ভাবা যাচ্ছে 2,604 টাকা করে আপনাদেরকে কিন্তু মাসে মাসে দিতে হবে, তাহলে কিন্তু এটা শোধ হয়ে যাবে। এবং আপনারা যদি আর একটু কম, মানে আপনারা 2 বছরের জন্য করতে যাচ্ছেন তাহলে কত আসবে, তাহলে আপনাদের মাসে মাসে আসবে 3,597 টাকা করে। তাহলে এটা 2 বছরের জন্য হলো, ঠিক আছে। 2 বছরের জন্য করলে 3,597 টাকা করে আসবে। এবার আপনারা চাচ্ছেন না আমি 1 বছরের মধ্যে শোধ করে দিতে চাই, 50,000 টাকা দিলাম, আমি 1 বছরের মধ্যে শোধ করবো, তাহলে কত আসবে মাসে মাসে 6,591 টাকা করে মাসে। মাসে মাসে যদি আপনারা 6,591 টাকা করে দেন তাহলে আপনাদের এই লোন শোধ হয়ে যাবে এবং বাকি বাইকটা কিন্তু পুরোপুরি আপনার হয়ে যাবে। তো আপনাদের কোনটা পছন্দ হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এই বাইকটা নেবেন সেটাও জানাবেন। এবার হলো মেন ব্যাপার, যে আপনাদের একটা টিপস দিয়ে চালাম, সেটা হলো কি, যখন আপনারা ফাইন্যান্সে বাইক নেবেন অবশ্যই একটা ফাইন্যান্সের থেকে বাইক আপনারা শুধু শুনবেন না, আপনারা অনেকগুলো ফাইন্যান্সের থেকে অনেকগুলো ব্যাংকের থেকে শুনবেন কোন জায়গায় আপনাদের হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা কম লাগছে। যেখান থেকে কম লাগবে আপনারা ওখান থেকেই নেবেন। শোরুম থেকে যেখান থেকে বলবে আপনারা ওখান থেকে নেবেন না, বলবে যে এই ব্যাংকের থেকে নিন বা ওই ব্যাংকের থেকে, আপনার বা বাজাজ ফাইন্যান্স বা অনেক আছে, চোলা ফাইন্যান্স আছে, এগুলোর থেকে নিন। আপনাদের যেটা মন চায় সবগুলোকে আপনারা দেখবেন, সবগুলোকে পরক্ষেপে আপনারা করবেন, যেটার থেকে আপনাদের কম মনে হবে আপনারা সেখান থেকে নেবেন। আমার এটা
একটা মতামত বা এটা একটা টিপস, এটা অনেকে জানে না। তো আপনারা গিয়ে কিন্তু শোরুমে এইভাবে কথা বলতে পারেন যে আমার ইচ্ছা মতো আমি করবো, যে এই ব্যাংকে সবগুলো ব্যাংকে আপনাদেরকে বলে দেবে যে এই ব্যাংকে নিলে এত, এটা নিলে এত, এক রকম অফার বা স্কিম থাকে, সেখানে আপনাদের কিন্তু অনেকটা টাকা কমে আসতে পারে। তো এটা ছিল আজকে ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন আজকে মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।